হাই গাইস, গুড আফটারনুন, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আমি ঘুমাচ্ছিলাম দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু, আর তার মধ্যে বোন আর দেবাশিস মিলে প্ল্যান করেছে যে ওরা নাকি মেলায় যাবে। মানে মেলাটা হচ্ছে আমাদের বাড়ির এই কাছেই আর কি। তো আগের বছরেও আমিও গিয়েছিলাম, সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আর আজ এবছরেও নাকি ওরা দুজনে ঠিক করেছে মেলায় যাবে। তো আমাকে ঘুম থেকে উঠিয়ে দিয়েছে, আমি জাস্ট ঘুম থেকে উঠে ভিডিওটা স্টার্ট করছি। তো চলো এখন রেডি হই, আর রেডি হয়ে বেরোই। আর বোন কি করছে সেটাও তুমি দেখি। ঘুম থেকে উঠে বসে আছিস, রেডি হবি তো? কখন মেলায় যাবি? আরে রেডি হচ্ছি। নে, ঘুম ছাড়ছে না তো, তাড়াতাড়ি রেডি হ। আমি রেডি হতে গেলাম। যেহেতু আমাদের বাড়ির কাছাকাছি মেলা, তো সেই জন্য ভাবলাম কিছু সাজার দরকার নেই, সিম্পল এই কুর্তিটা পরে নিই। আর মুখের মধ্যে একটু কম্প্যাক্ট কাজল আর লিপস্টিক লাগালেই আমার মেকআপ কমপ্লিট হয়ে যাবে। ফাইনালি আমি রেডি হয়ে গিয়েছি। আর আমি আজকে সবার ফার্স্ট রেডি হয়েছি, না ফার্স্ট না সেকেন্ড, কারণ দেবাশিস অলরেডি বেরিয়ে পড়েছে। আর বোন এখন ওর ঘুম ছাড়িয়ে রেডি হতে গেছে। গিয়ে দেখি ও রেডি হয়েছে কি হয়নি। থেকে বেরোতে না বেরোতে দেখো কে দাঁড়িয়ে আছে। কি রে, যাবি মেলাতে? চল। ফাইনালি আমি আর বোন বেরিয়ে পড়েছি। আর দেখি গিয়ে দেবাশিস এসেছে কি আসেনি। চলে এসেছে দেবাশিস, তারপরে পিলুর সাথে কথা বলছে। বাবা বেশি বেশি। চল, গাড়িতে জায়গা ধরবে তো? হ্যাঁ, তো দেখতেই পাচ্ছ ফাইনালি আমরা মেলাতে চলে এসেছি। এই মেলাটার নাম কিন্তু হচ্ছে হুগলি মেলা। তবে এই মেলাটাকে অনেকে কৃষি মেলাও বলে থাকে। আর যেহেতু সানডে ছিল, কি মারাত্মক লেভেলের ভিড় ছিল সেটা তো তোমরা দেখে বুঝতেই পারছো। তো মেলাতে ঘোরাঘুরি করতে করতে একটু তো খাওয়া দাওয়া চলবেই। না ঢুকতেই দেবাশিসের একদম খিদে পেয়ে গেছে, তাই চিকেন পকোড়া খাওয়া স্টার্ট করে দিয়েছে। চিকেন পকোড়া খাওয়ার পর আবারও আমরা একটু মেলাতে ঘোরা স্টার্ট করেছিলাম, কারণ মেলা মানে একটু খাওয়া দাওয়া আর একটু ঘোরা। তো আমরা এখানে আবারও ঘুরতে ঘুরতে মনে হলো চলো ভেজিটেবিল চপ খাওয়া যাক। এবার আমাদের খাওয়া হবে কি ভেজিটেবিল চপ। দেবাশিস নিয়ে চলে এসেছে। আর তারপরে দেখো কি বড় একটা লাইন পড়েছে। কিসের লাইন জানো? এর ভিতরে কিছু প্রদর্শনীয় জিনিস আছে, সেগুলো দেখার জন্যই মানুষের এত লম্বা লাইন। তো ফাইনালি আমরা লাইন দিয়ে ভিতরে ঢুকলাম, আর ঢুকে দেখলাম কি সুন্দর সুন্দর হাতে বানানো এই জিনিসগুলো এখানে সবাই জমা করে দিয়েছে। আর পুরস্কার দেয় না, সেই জন্য। আর আমার সব থেকে যেটা ভালো লেগেছিল দক্ষিণেশ্বরের এই মন্দিরটা এত সুন্দর ছিল না, তুমি এক চান্সে দেখলে মনে হবে এটাই হয়তো আসল মন্দির, খালি একটু ছোট আর ওটা ছিল অনেকটা বড়। তারপরে এখানে ঘুরে ঘুরে দেখতে পেলাম উলের বানানো খুব সুন্দর একটা জুতো, শীতের দেশের বাড়ি, আরও নানান কিছু জিনিস ছিল। আর দেখো কত বড় একটা গিটার বানিয়েছে, কি ভালো লাগছে না? চলো এরপর তোমাদেরকে দেখাই এই জাহাজটা। এটাও কিন্তু হাতে বানানো। আর এখানে দেখো পার্লামেন্টটা দিল্লির, কত সুন্দরভাবে বানিয়েছে, পুরো নিখুঁত যেন দেখতে লাগছে একদম। আর মানুষের ভিড় তো প্রচণ্ড ছিল। আর এখানে দেখো কত সুন্দর হাতের কাজগুলোকে বানিয়ে রেখেছে। আর এটা করেছে কি বলতো, মৌসাটের জু। মানে মেলাটা অ্যাকচুয়ালি মৌসাটে হচ্ছিলো, তাই মৌসাটের একটা জুও বানিয়ে দিয়েছিল। আর তোমাদেরকে ফার্স্টে বললাম না এটাকে কৃষি মেলা বলে কেন জানো তো? এখানে বড় বড় সবজি যেগুলো হতো বা একটু অন্য টাইপের দেখতে হতো, তো সেই সব সবজিগুলো জমা দিয়ে যেত। এগুলোতেও কিন্তু পুরস্কার ছিল। আর এখানে দেখো কত বড় বড় ফুলকপি রেখে দিয়েছে। তারপরে দেখতে পেয়েছিলাম একটা ছোট্ট সবেদা গাছ, যার মধ্যে কিন্তু সবেদা হয়ে রয়েছে। আর এত হাতের কাজ জমা পড়েছে না এই বছরে দেখছি গিয়ে, যে এখানেও তার মধ্যে সবজির মধ্যেও হাতের কাজগুলোকে রেখে দিয়েছে। এটা একটা গ্রামীণ দৃশ্য করেছিল। প্রদর্শনীয় দেখার পর আমরা আবার মেলার দিকে চলে এসেছিলাম। আর এখানে দেখো কত সুন্দর সুন্দর ঠাকুরের জিনিস বিক্রি করছে। তবে এই বছরে কিন্তু এই ঠাকুরের জিনিস আর মূর্তি কিন্তু বেশি এসেছে অন্য বছরের তুলনায়। আর দেখো
হরেক মালের জিনিস বিক্রি করছিল। 15 টাকা, 20 টাকা, 30 টাকা, 60 টাকা, অনেক রকমের হরেক মালের জিনিস বিক্রি করছিল। তারপরে মেলাতে ঘুরতে ঘুরতে আমাদের সাথে দেখা হয়ে গিয়েছিল আমার দিদির মেয়ে অ্যান্ড তার হাজব্যান্ডের সাথে, মানে আমার জামাই। তো আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম ব্রেক ড্যান্স চাপার জন্য। আপনি তো পিলুর তো এক্সাইটমেন্ট আর শেষই হয় না ব্রেক ড্যান্স দেখলে, তাই না? আমাদেরকে লাস্ট দেখতে পাবে, কারণ আমরা এখানে এখন এটাই বসছি। ওন অলরেডি বসে পড়েছে, ঘুরছে। কেমন লাগে আমার দেখতে? এখন ঠিক করছে যে আবার বড়টাই চাপতে যাবে। এখানে দাঁড়িয়ে আছি আর ওরা গেছে টিকিট কাটতে বড় নাগরদোলাটা চাপতে বলে। যাও যাও বড়টা চাপতে। আমার তো খুবই ভয় লাগে, তো দেবাশিসরা যাচ্ছে চাপতে, আর এখানে আমাদের ছোটু একদম ভয়ে হয়ে কি করছে। সব নাগরদোলা চেপে এখানে নামতে শুরু করেছে। কেমন লাগলো? এই ভয় করেনি একটু? কত শূন্য হয়ে যায়, আমি জানি তো। মোটামুটি মেলাটা একটু ঘুরেছি, তারপরে ব্রেক ড্যান্স আর বড় নাগরদোলাটা দেবাশিসটা চেপে এসে সবারই প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিলো। তারপরে আমরা এই দোকানটাতে বসেছিলাম। তো ফার্স্টে এখানে আমরা ললিপপের অর্ডার দিয়েছিলাম, আর ললিপপ খেতে খেতে আমরা অনেকক্ষণ ধরে গল্প করছিলাম আর আড্ডা মারছিলাম। তারপর চলে এসেছিলো আমাদের চিকেন তন্দুরি, যেটা খেতে সত্যিই খুব টেস্ট হয়েছিল। মেলাতে এত সুন্দর হবে তন্দুরিটা আমরা আশাই করিনি। তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে ছোটুরা বাড়ি চলে যায়। ছোটু মানে আমার বোনঝিরা, ওরা ফিরে যায় আর আমি আবারও মেলায় একটু কেনাকাটা করতে বেরিয়ে পড়ি। তো মেলার এই শপটাতে এত জুয়েলারি ছিল যে দেখে না আমার চোখ ধাঁধিয়ে যায়, তাই আমি ওখান থেকে বেরিয়ে আসি। তারপরে আরও বাচ্চাদের জন্য জিনিসপত্র কেনাকাটি করার ছিল, তাই ওদের জন্যই কিছু জিনিস কিনছিলাম। তো কি দেব অনেক ভাবনা চিন্তা করার পর এই কালারিং টিফিন বক্সগুলো দেখে আমার ভালো লেগেছিলো। তো অনেকগুলো যেহেতু আমার নেওয়ার ছিল, তাই উনি আমাকে পুরো একটা 6টার সেট দিয়ে দিয়েছিলো। তারপর ওগুলোকে আমরা খুলে দেখছিলাম যে ওগুলো ভাঙা বা কোনো কিছু প্রবলেম আছে কি না। আর এখানে দেখো দোকানে বেশ ভালো ভিড় রয়েছে, প্রায় 9টা বাজে, তাও কিন্তু যথেষ্ট পরিমাণে ভিড় রয়েছে, কারণ তোমাদেরকে তো আগেই বলেছিলাম আজকে ছিল সানডে। তারপরে ওখানে কেনাকাটা কমপ্লিট করে কিছু টেডি বিয়ার দেখছিলাম বাচ্চাদেরকে দেওয়ার জন্য গিফট পারপাসে আর কি। তারপরে এখানে টেডি বিয়ারগুলো দেখার পর চলে গিয়েছিলাম কাপের দোকানে, কারণ প্রত্যেকটা জিনিস এখানে পাওয়া যায়। হয়তো আমি ভিডিও করতে ভুল হতে পারে, কিন্তু এমন কোনো জিনিস নেই যে এই মেলাটাতে পাওয়া যায় না। আর এখানে দেখো কি সুন্দর সুন্দর ফ্লাওয়ারের দোকানগুলো, দেখে তো মনে হচ্ছিলো সব ফ্লাওয়ারগুলো নিয়ে চলে যাই। পরে যখন আমি ভয়েস ওভার দিচ্ছিলাম না, তখনও দেখে আমার এত ভালো লাগছিল, মনে হচ্ছিলো সব ফুলগুলো যদি আমি পেতাম। এই ব্যাগটা ভালো লাগছে, ওইটা কিনে দে। এখানে দাম জিজ্ঞাসা করে আছি কচ্ছপ। তো ফাইনালি আমাদের মেলা ঘোরা কমপ্লিট হলো এবং তার সাথে প্রচণ্ড মজা করে কেনাকাটা করে বাড়ি ফিরছি। খাবে জিলিপি? কে খাবে? কই জিলিপি কই? আরেকটা জিনিস এনেছি। টেন টেন টেন। কোনটা নেবে তুমি? এটা কি বলো তুমি? এটা কি বলো তো? জিলিপি। ওইটা জিলিপি? তো
নম্বর জিলিপি খাচ্ছিস তুই এটা? 2 নম্বর। আর কত খাবি? কত খাবি আর? একটা নয়, এবার বাড়ি যা। তুই বলতে নেই, তুমি বলতে হয়। বলো তুমি বাড়ি যাও। যা বাড়ি যা। আর জিলিপি খেতে হবে না, আমায় দে। না দে। এইটা কি এইটা কি এইটা কি এইটা কি? তোর টিফিন বক্সে কি আছে? আর তোকে টিফিন বক্স কে দিয়েছে? ওখানে আমাদের ভূতু জিলিপি খেয়ে নিয়েছে অনেক। জিলিপি খেয়েছো তো? হ্যাঁ, আর আজকে যেহেতু সানডে ছিল তো মেলাতে প্রচন্ড, ওর জন্য আমি টিফিন বক্স কিনে এনেছি, সেটাই ও দেখাচ্ছে। দেখো বলো। হ্যাঁ, কে দিয়েছে? কে দিয়েছে? হ্যাঁ, ও আবারও টিফিন বক্স পুরো সেটটা আর কি দেখাচ্ছে। হ্যাঁ, তুমি খুশি তো? কতটা খুশি? হ্যাঁ, তো তোমরা তো দেখেইছিলে যে আমরা আজকে মেলায় গিয়েছিলাম, প্রচন্ড ভিড় ছিল যেহেতু আজকে সানডে ছিল। আর জানি না মেলাতে কতটা ভিডিও করতে পেরেছি পারিনি, কারণ প্রচন্ড লেভেলের ভিড় ছিল। তারপরে মোমেদের সাথে দেখা হয়েছিল, ব্রেক ড্যান্স আর বড় নাগরদোলাটা ওরা সবাই চাপতে গিয়েছিল, তো অনেকটা সময় অলরেডি চলে গিয়েছিল। তাই মেলাটা ঘুরে প্রায় 9:30 বাজে এখন আমি বাড়ি ফিরেছি। আর এখানে তো ভূতু জিলিপি পেয়ে খুব খুশি হয়ে গেছে, টিফিন বক্স পেয়ে। আজকের ভিডিওটাকে এখানেই এন্ড করছি। তোমাদের যদি ভিডিওটাকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। ও আচ্ছা, ভূতু বলবে নাকি? হ্যাঁ, যদি তোমাদের ভিডিওটাকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। দাঁড়াও ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। বাই বাই। আরে বাই বাইটা করবে তো। বাই বাই।